গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইকোলজির যে লার্নিং আমরা করেছিলাম। লার্নিং থেকে কোন কোন তত্ত্বগুলো দ্বারা আমাদের শিখন হয়, অর্থাৎ আমরা বা স্টুডেন্টরা কিভাবে শিক্ষা গ্রহণ করে বা কিভাবে তাদের যে মনটা, সেই মনটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি যে কোনো শিক্ষা, মনে রাখবে, যে কোনো শিক্ষা সবসময় কোথায় সংরক্ষণ হয়? মনের মধ্যে সংরক্ষণ হয়। তো যেটাকে আমরা কি বলি যে বুদ্ধি। তো এই যে সংরক্ষণ হচ্ছে, এই সংরক্ষণ যে করাটা, সেটার অনেকগুলো পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু এই সংরক্ষণটা হয়ে থাকে। এরকমই এই পদ্ধতিগুলো কি কি পদ্ধতি হতে পারে সেইগুলো নিয়ে বিভিন্ন সাইকোলজিস্ট কি করেছেন, এই পদ্ধতিগুলো সম্পর্কে বর্ণনা করেছেন, যে মানব মস্তিষ্কটা যে কেমন এবং কিভাবে যে কোনো বিষয়কে গ্রহণ করতে পারে। তো আজকে আমরা সেরকমই একটা বিষয় পড়ব বা একটা তত্ত্ব, সেই তত্ত্ব পড়ব বা মানে জানবো আর কি আজকে আমরা, যে মানুষের যে মনটা, সেই মনটা কিভাবে কাজ করে এবং কিভাবে শিক্ষণীয় বিষয়কে সংরক্ষণ করতে পারে। চলো, তো এরকমই তত্ত্ব হচ্ছে একটা, যে সমগ্রতা তত্ত্ব। কি তত্ত্ব? সমগ্রতা তত্ত্ব। সমগ্রতার তত্ত্ব। বেশ, দেখো, এটা অ্যাকচুয়ালি গেস্টাল্ট থিওরি, তাই তো? আমরা কি পড়েছি যে গেস্টাল্ট থিওরি। তো আমি গেস্টাল্ট না লিখে আমি কি লিখলাম? সমগ্রতা তত্ত্ব। গেস্টাল্ট পরে আসছি, আগে জানতে হবে যে এই সমগ্রতা কি, সমগ্রতা তত্ত্বটা কি। তাহলে দেখো, এই সমগ্রতার যে তত্ত্ব, সেখানে এই তত্ত্ব নিয়ে যারা আলোচনা করেছিলেন তারা কে কে ছিলেন। প্রথম বলি যে যেসব মনোবিজ্ঞানী এসব নিয়ে আলোচনা করেছিলেন, এই তত্ত্বটা নিয়ে আলোচনা করেছিলেন, তারা ছিলেন, এক নম্বর মনে রাখবে, জার্মানি। কোথাকার? জার্মানি, জার্মানির মনোবৈজ্ঞানিক। বেশ, তাহলে এই সমগ্রতার যে তত্ত্ব, সে তত্ত্ব কে কে দিয়েছিলেন? কি? এক নম্বর হচ্ছে ম্যাক্স ওয়ার্ডিমার। ম্যাক্স ওয়ার্ডিমার। বি নাম্বার হচ্ছে কুট পক্কা। কুট পক্কা। তিন নম্বর হচ্ছে কোহলা। তিন নম্বর হচ্ছে কোহলা। বেশ, তাহলে এরা এরা যে বইয়ের মধ্যে দিয়ে, যে বইয়ে এদের যে তত্ত্বগুলো আছে, যে আলোচনা করেছিলেন বিস্তারিত, তাদেরই যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা এই গেস্টাল্ট তত্ত্বটার কিছুটা জিনিস পড়ব। ঠিক আছে? তাহলে ম্যাক্স ওয়ার্ডিমার যে বইটা লিখেছিলেন, সে বা গ্রন্থটা লিখেছিলেন, সেটার নাম কি? প্রোঅ্যাক্টিভ থিংকিং। মনে রাখবে, প্রোঅ্যাক্টিভ থিংকিং। প্রোঅ্যাক্টিভ থিংকিং। কফকা লিখেছিলেন প্রিন্সিপাল অফ গেস্টাল্ট সাইকোলজি। প্রিন্সিপাল অফ গেস্টাল্ট সাইকোলজিস্ট। ওকে, কোহলার কি লিখেছিলেন? মেন্টালিটি
মেন্টালিটি অফ দা অ্যাপেক্স। বেশ, এই যে বইগুলো লিখেছিলেন, এই বইগুলোর মধ্যে উনি কি করেছিলেন, তার যে সমগ্রতা তত্ত্ব, সেই তত্ত্বটাকে নিয়ে আলোচনা করেছিলেন। বেশ, তাহলে কবে এই তত্ত্বটা নিয়ে আলোচনা করেছিলেন? বিংশ শতাব্দীতে। কবে? বিংশ শতাব্দীতে। ওকে, দেখো, তো আগে আমরা যে জিনিসটা বুঝবো, কি বুঝলাম, যে প্রথম কথা হচ্ছে সমগ্রতা তত্ত্ব কে দিয়েছে? জার্মানির মনোবৈজ্ঞানিক গণ। কত সালে? বিংশ শতাব্দীতে দিয়েছিলেন। কে কে দিয়েছিলেন? না তো ম্যাক্স ওয়ার্দিমার, কুর্ট কফকা আর কোহলার। এই তিনটে যে বই তারা লিখেছিলেন, এই বইয়ের মধ্যে দিয়ে তাদের পুরো তত্ত্বটাকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সমগ্রতা তত্ত্ব কেন দিয়েছিলেন? সমগ্রতা তত্ত্বটা কেন দিয়েছিলেন? বেশ, এখানে কিছু জিনিস আমরা বুঝি, যে মূল কথা হলো যে মানব মস্তিষ্ক, মানুষের যে মন, সেই মনটা কখনো খন্ড খন্ড জিনিসকে গ্রহণ করতে পারে। তাহলে তারা, এই মন কি গ্রহণ করে? পুরো সামগ্রিক জিনিসটাকে গ্রহণ করে। যখন সে সামগ্রিক জিনিসটাকে গ্রহণ করে নেয়, তখন মনের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়। কি হয়? একটা প্যাটার্ন। যেমন ধরো, কোন একটা বাড়ি আমরা সামনে থেকে দেখি যে এই বাড়িটা এল প্যাটার্ন, বা এই বাড়িটা ইউ প্যাটার্ন। তো এই যে প্যাটার্ন গুলো দেখছি, তো এই যে দেখা, কি না তো সমগ্র অংশটা দেখার পরেই কিন্তু আমরা এই প্যাটার্নটাকে বুঝতে পারছি যে এটা এল প্যাটার্ন না এটা ইউ প্যাটার্ন। ওকে, এরকম যদি কিছু একটা এক্সাম্পল দিই, যে যখন আমরা কোনো পিকচার, যে পিকচারটার 80% আছে, 20% নেই, তাহলে 20%টা মানব মন কি করে না তো ইমাজিন করে নেয়, দিয়ে পুরো পিকচারটা সম্পর্কে বলে দেয় যে হ্যাঁ এটার পিকচার, যে কোনো প্রাণী হোক বা কোনো গাছ। ঠিক আছে, তো এই যে সমগ্র অংশ, দেখো এই যে সমগ্র অংশ, তাহলে সমগ্র অংশ দেখলো, দেখেই কিন্তু কি করলো না তো একটা প্যাটার্ন সম্পর্কে বললো, একটা কাঠামো সম্পর্কে বললো, একটা অবয়ব সম্পর্কে বললো। ঠিক আছে, এই যে প্যাটার্ন বা এই কাঠামো বা এই অবয়ব, এটাই হচ্ছে সমগ্রতা। এটাই হচ্ছে সমগ্রতা। এই সমগ্রতাটাকে জার্মান ভাষায় গেস্টাল্ট বলা হয়। কি? জার্মান ভাষায় কি বলা হয়? গেস্টাল্ট। গেস্টাল্ট। সেই জন্য এটা হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। সেই জন্য হচ্ছে গেস্টাল্ট তত্ত্ব। তাহলে এই সমগ্রতা যেটা বললাম, তাহলে সমগ্র অংশ নিয়ে কি হয়? একটা কাঠামো তৈরি হয়, তাই তো? সমগ্র অংশ নিয়ে একটা কাঠামো তৈরি হয়, একটা প্যাটার্ন তৈরি হয়, একটা প্যাটার্ন তৈরি হয়, একটা অবয়ব তৈরি হয়, যা বলবে একটা অবয়ব তৈরি হয়। তো এই যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা কাঠামো তৈরি হচ্ছে বা একটা অবয়ব তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় সমগ্র অংশ। আর এই সমগ্রটাই জার্মান ভাষায় হচ্ছে গেস্টাল্ট। সেই জন্য এটাকে বলা হয় গেস্টাল্ট থিওরি বা গেস্টাল্ট তত্ত্ব। তাহলে গেস্টাল্ট বাদী কারা? ওই যে তিনজন বললাম, ওনারা হচ্ছেন গেস্টাল্ট বাদী, ওনারাই তত্ত্বটা দিয়েছিলেন। তাহলে দেখো কি, যে সমগ্রতার যে তত্ত্ব, সেই তত্ত্বের মূল কথা হলো যে যখন
প্রত্যক্ষণের দ্বারা কোনো একটা নকশা মানুষের মস্তিষ্কের মধ্যে স্থায়ী হয় বা তৈরি হয়, সেটাই হচ্ছে গেস্টাল্ট বা সমগ্রতা তত্ত্ব। এবার কিভাবে হয়? মানুষ, শিক্ষার্থী বা মানুষ। এবার দেখো, এই মানুষ কি হয়, শিক্ষার্থীর সামনে সমস্যা এলো, শিক্ষার্থী কি করলো, যখন সমস্যার কাছাকাছি যাচ্ছে, তাহলে ও কি হলো, শিক্ষার্থী সমস্যা থেকে দূরে আছে, তাহলে সমস্যাটা নিয়ে দূরে আছে মানে সমস্যাটাকে নিয়ে একটু চিন্তা করলো, যখন চিন্তা করলো তখন কি নাম্বার তার জ্ঞান জ্ঞান হলো, প্রথম পর্যায়ে জ্ঞান হলো। আবার নম্বর জ্ঞান এলো, মানে এই যে দেখা মানে কি, এটা পুরোটা হচ্ছে প্রত্যক্ষণ করা, প্রত্যক্ষণ করা। তাহলে কি বললাম, কয়েকটা টার্ম মনে রাখবে। প্রথম কথা হচ্ছে প্রত্যক্ষণ করা, প্রত্যক্ষণের দ্বারা কি হয় না, তো জ্ঞানের উদয়। তাহলে আরো যখন কাছ থেকে দেখে সমস্যাটা মানে আবার প্রত্যক্ষণ করছে, কি হলো, আবার জ্ঞানের উদয় হলো। আরো যখন কাছ থেকে দেখছে, আবার তার, ঠিক আছে, বেশ। এবার দেখো, যখন মধ্যে এই সমস্যা সম্পর্কে একটা সমগ্র ধারণা এলো, যখন সমগ্র ধারণা এলো তখন তার মধ্যে কিন্তু অলরেডি এতগুলো জ্ঞানের উদয় হয়ে গিয়েছে বলেই কিন্তু সমস্যাটা সম্পর্কে তার উপলব্ধি করলো কি, মানে মানে গিয়ে বা ছোট ছোট পর্যায়ে গিয়ে যখন একটা সমস্যাকে সমগ্রভাবে দেখতে পারলো, তখনই কিন্তু উপলব্ধি এলো। আর যখনই উপলব্ধি এলো, কি হলো না, তো তার আবার নতুন জ্ঞানের উদয় হয়ে গেল হঠাৎ। এই যে হঠাৎ করে নতুন জ্ঞানের উদয়, এর ফলে কি হচ্ছে, সমস্যার সমাধান। এর ফলে কি হচ্ছে, সমস্যার সমাধান। এই সমাধান, তাহলে এই যে হঠাৎ করে জ্ঞানটা যেটা উদয় হলো, সেটাই হচ্ছে গেস্টাল্টের মতে অন্তর্দৃষ্টি। সেটা কি, অন্তর্দৃষ্টি। তাহলে দেখো কি বললাম, অন্তর্দৃষ্টি কিন্তু এমনি এমনি আসে না। কিভাবে আসে, যে সমস্যা সম্পর্কে যখন শিক্ষার্থী বা মানুষ কি হয়, একটা সমস্যা সম্পর্কে সেই অংশ সম্পর্কে যতক্ষণ ধারণা না আসবে ততক্ষণ তার মধ্যে অন্তর্দৃষ্টি আসবে না। এবার তাহলে সম্পূর্ণ ধারণা চলে এলো, অন্তর্দৃষ্টি জাগ্রত হলো, কি হলো, সমস্যার সমাধান হয়ে গেল। এবার এটা যদি আমরা লিখিত আকারে করি, তাহলে কি বলবো, যে গেস্টাল্ট বাদীদের তত্ত্ব কি, দেখো এক নাম্বার কি বলবো, যে সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক যে রূপ, সেই রূপটা উপলব্ধি হওয়ার ফলে প্রাণীরা সমস্যার সমাধান করে। কি কি বললাম, যে সমস্যামূলক পরিস্থিতি
পরিস্থিতি সমস্যামূলক পরিস্থিতি, দেখো সামগ্রিক রূপ, তাহলে দেখো সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ, এই সামগ্রিক রূপটা উপলব্ধি হচ্ছে, এই যে উপলব্ধি হয়ে গেল মানেই তো অন্তর্দৃষ্টি হয়ে গেল। ওকে, 2 নম্বর, তাহলে সমস্যার সমাধান করার জন্য যে উপলব্ধি, এই উপলব্ধিটা কিন্তু হঠাৎ করে আসে। বেশ, এবার যদি বলা হয় যে অন্তর্দৃষ্টি যেটা, সেটা কিন্তু এই উপলব্ধির দ্বারাই আসছে, সেই জন্য আমরা এটাকে বলতে পারি যে অন্তর্দৃষ্টি কিন্তু কোনো সহজাত ক্ষমতা নয়। এটা মনে রাখবে যে অন্তর্দৃষ্টি কিন্তু কোনো সহজাত ক্ষমতা নয়। ওকে, 2 নম্বর, অন্তর্দৃষ্টি চেষ্টা ও ভুলের দ্বারাও হয় না, চেষ্টা ও ভুলের দ্বারাও হয় না। বেশ, এবার এই পয়েন্টটা একটু ডিসকাস করতে হবে। তার আগে বলি, বেশ, অতীন্দ্রিয় শক্তিও নয়, অতীন্দ্রিয় শক্তিও নয়। ঠিক আছে, তাহলে কি অন্তর্দৃষ্টি কিন্তু কোনো সহজাত ক্ষমতা নয়, অতীন্দ্রিয় শক্তিও নয়, ভুল এবং প্রচেষ্টা এর দ্বারাও কিন্তু আসে না। কিন্তু কিন্তু কিছু কিছু সময় এই ভুল এবং প্রচেষ্টা যে বিষয়টা, এটাকে নিয়েও একটু আলোচনা করা হচ্ছে। কি সমস্যা আমরা যখন সমাধান করতে যাই, তার ফলে কি হয়, আমরা ভুল করি। তো যখন আমরা ভুল করব আবার চেষ্টা করব, ভুল করব আবার চেষ্টা করব, মানে চেষ্টা যতক্ষণ না করব ততক্ষণ তো আমরা সেই সমস্যার কাছে যেতে পারছি না, তাই না? সমস্যা দেখে যদি আমরা সরে চলে আসি, তাহলে আমাদের আর সেই জ্ঞানটা হচ্ছে না, উপলব্ধিটা হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। যে কোনো সমস্যা এলে তাকে সমাধান করার চেষ্টা করতে হবে, ভুল হোক। সেখানেও কিন্তু একটা কি আছে, মতবিরোধ আছে। এবার কিন্তু তবুও চেষ্টা, মানে গেস্টালবাদের মতে চেষ্টা এবং ভুলের দ্বারাও কিন্তু হয় না, অতীন্দ্রিয় শক্তিও নয়, সহজাত ক্ষমতাও নয়। বেশ, দেখো এবার এই যে এতগুলো বিষয় আলোচনা করলাম, বিষয়গুলো এলো কোথা থেকে? একটা পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে না গেলে তো আর এই বিষয়গুলো হবে না। শুধু তো বললে হবে না যে সমগ্রতা এরকম, বা হঠাৎ উপলব্ধি, বা প্রত্যক্ষণের দ্বারা হঠাৎ যে জ্ঞানের উদয়, সেটাই হচ্ছে গেস্টাল্ট। হ্যাঁ, এবার এই যে সমগ্রতা, সমগ্র জ্ঞান, এইগুলোকে জানার জন্য বা এগুলোকে বোঝার জন্য গেস্টালবাদীরা কি করেছিলেন, পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা করেছিলেন না, তো আমরা সবাই জানি যে ওই শিম্পাঞ্জি কি করেছিলেন, শিম্পাঞ্জি এবং শিম্পাঞ্জিকে খাঁচার মধ্যে বন্দি রেখেছিলেন। রাখতেই হবে। তাহলে কি হলো না, তো ওই শিম্পাঞ্জিকে একটা ছিল না, তো ধরো এই দুটো হয়, আর একটা একটু বড়। তো প্রথম কি হয়, প্রথম যখন ওই শিম্পাঞ্জি
ওই কলাটাকে নিতে যায় তখন কি হয়, সে বড় লাঠি দিয়ে চেষ্টা করে, ছোট লাঠি দিয়েও চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমেই সে ওটাকে আনতে পারে না। এবার তাহলে তাকে একটা প্রথমে পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার প্রহ্লাদ এই যে পরীক্ষাটা করেছিলেন, তার ফলে তিনি কিন্তু ওই শিম্পাঞ্জিকে যখন সে কলাটা নিতে যাচ্ছে তখন কিন্তু তাকে ইশারা করে দেখাচ্ছেন যে একটা লাঠির সঙ্গে আরেকটি যোগ করতে, উনি কিন্তু দেখাচ্ছেন। কিন্তু শিম্পাঞ্জি কি করলো না, তো কিছুক্ষণ ওরকম ভাবে ছটফট করার পর সে একটা জায়গায় বসে লাঠিটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলো। তখন দেখলো যে এই একটা লাঠির মধ্যে কি হচ্ছে, লাগিয়ে দিল হঠাৎ করে, দেখলো যে বড় হয়ে গেছে। যখনই বড় হয়ে গেল তখনই কিন্তু দেখো ওই হঠাৎ কটাটা আসছে যে হঠাৎ, তাহলে হঠাৎ করে কি হলো, একটা লাঠি থেকে আরেকটা লাঠি লাগিয়ে দিল, তাহলে লাঠিটা কি হলো, বড় হয়ে গেল। ওই যে বড় হয়ে গেল তখন কিন্তু সে বুঝতে পারলো যে এবার আমি পেয়ে যাব। তাহলে ওই যে পরিস্থিতি, মানে যে মুহূর্তে ওই যে সমস্যাটা সমাধান করতে পারলো, সেটাই হচ্ছে অন্তর্দৃষ্টি। সমগ্রতাবাদের মতে সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি। এবার দেখো, তাহলে ওই জায়গাটায় আসতে গেলে তাকে কি হলো, তাকে কি করতে হলো, শিম্পাঞ্জিকে একটা পুরো মানে পাটে খন্ড খন্ড ভাবে তাকে চেষ্টা করতে হলো, খন্ড খন্ড ভাবে চেষ্টা করলো, এবং সে ওই যে খন্ড খন্ড করে যদি যোগ করা হয় কি হলো, একটা পুরো একটা অংশ হয়ে গেল। তখন ওটাকে বলছে সমগ্র। তাহলে ওই সমগ্র অংশ হওয়ার পরেই কিন্তু তার মধ্যে অন্তর্দৃষ্টি জাগ্রত হলো এবং সেই সমস্যার সমাধান করে দিল। তাহলে স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু ঠিক এইভাবেই শিখতে পারবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এবার যে প্রহ্লাদ কোথায় করেছিল, মনে রাখবে যে আফ্রিকার আফ্রিকার ক্যানারি দ্বীপে, আফ্রিকার ক্যানারি দ্বীপ দ্বীপ বেশ। এখানে কিন্তু কোহলার শিম্পাঞ্জি দিয়ে পরীক্ষা করেছিল। শুধু শিম্পাঞ্জি ওই লাঠি দিয়ে পরীক্ষা করেনি, উনি ওই শিম্পাঞ্জিকে কি করেছিল না, তো ওই খাঁচার মধ্যে বন্দি রেখে উপরে কলা ঝুলিয়ে রেখেছিলেন। তো সেখানেও একটা পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তারপর ওই মুরগি, যেটা ওই দুটো বাক্স রেখেছিলেন, যে একটা ধূসর রঙের বাক্স, একটা কালো রঙের বাক্স, তো সেখানেও কিন্তু ওই পরীক্ষা করেছিলেন। তো এতগুলো পরিস্থিতির মধ্য দিয়ে এসে তার যে সামগ্রিকতা যে ধারণা, সে ধারণা কিন্তু তিনি দিয়েছেন। বেশ, তাহলে কি হলো এতক্ষণ, যে আমরা গেস্টাল্ট মতবাদীদের যে শিখন শিখনটা পড়লাম। তাহলে গেস্টাল্টের মূলত যে শিখন, সেটা কি, অন্তর্দৃষ্টি। শিখন তত্ত্বটা কিভাবে এসছে না, তো পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে তত্ত্ব এসছে। এবার এই সব কিছুকে, মানে সমগ্র জিনিসটাকে যদি আমরা কিছু প্রিন্সিপালে ভাগ করি, যে কোন কোন প্রিন্সিপাল গুলো নিয়ে এসে এই সমগ্র বিষয়টাকে আলোচনা করেছিলেন, সেই প্রিন্সিপাল গুলো কি হবে। দেখো, প্রথম কথা বলছি যে ভগ্নতার সূত্র। ভগ্নতা মানে কি, ভগ্নতা, ভগ্নতার সূত্র। দেখো, এই ভগ্নতার সূত্র অনুযায়ী, ভগ্নতার সূত্র অনুযায়ী কি বলা হয়েছে, যে এই যে এটা হচ্ছে এক একটা অংশ, এগুলো কি এক একটা অংশ। তো এই এক একটা যে অংশ, এই অংশটা যদি কি হয়, এই অংশটা যদি আমরা পূরণ করি,
এই অংশটা যদি আমরা পূরণ করি তখন কিন্তু একটা প্যাটার্ন কি হবে সৃষ্টি হবে। দেখো একটা প্যাটার্ন সৃষ্টি হলো, কিন্তু এই অংশটায় যদি আমরা এই প্যাটার্নটা না করে যদি আমরা জাস্ট এইভাবে করে রাখি কি, দেখো 1 2 3 4 5 এইভাবে করে রাখি বা আর একটা দাগ দিয়ে রাখি, আমরা কিন্তু এটা সম্পর্কে কিন্তু ধারণা আমরা পাচ্ছি না। দেখো মানব মন এটাকে কিন্তু ঠিক এই প্যাটার্নে নিয়ে চলে আসবে, এটাতে নিয়ে চলে আসবে, কারণ এটা সমগ্র অংশ। তাহলে এই যে অর্ধেক অংশ, এই মানব মস্তিষ্ক এই অর্ধেক অংশটাকে কখনোই গ্রহণ করতে হবে। তাহলে এটা যদি সত্যি কোনো প্যাটার্ন হয়ে থাকে, তাহলে এই প্যাটার্নটা সম্পর্কে প্রথম শিক্ষার্থীদের মধ্যে সমগ্র ধারণা দিতে হবে। যখন সমগ্র ধারণা দেওয়া হবে তখন শিক্ষার্থী কি করবে, অটোমেটিক সেই প্যাটার্নটা করে নেবে। এবার যখনই প্যাটার্নটা করে নেবে তখন তারপর এই এক একটা অংশ নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই যখনই এক একটা অংশ নিয়ে আলোচনা করা হবে তখনই কিন্তু শিক্ষণটা কি হবে, পূর্ণ হবে। তো